হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তীর্থস ডেইলি ব্লগে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি মাদারীপুরের একটা গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে তাল্লুক। আমাদের এই গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রসের খোঁজে। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো যে আমরা কিভাবে রসের সন্ধান করি বা রস পাই কিনা সব কিছু দেখতে থাকুন। বিশাল গ্রামের এই মাটির আঁকাবাঁকা রাস্তার মাঝখান দিয়ে আমরা এগোতে লাগলাম। এইদিকে আবার গ্রামের বাচ্চারা গাছে উঠে গাছের বড়ি পাড়তেছিল। এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে। এই লোকটির মাথায় যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এই বেগুনগুলো এখন বাজারে নেওয়া হচ্ছে বিক্রি করার জন্য। অবশেষে 2-1টা করে খেজুর গাছের দেখা মিলল। তো দিয়ে তাল্লুকের উদ্দেশ্যে তারপর গ্রামের ভিতরে একটু যেতেই গাছের দেখা মিলল, খেজুর গাছের, কিন্তু আমাদের সেই গাছ কাটার গাছের সাথে দেখা মিলল না। তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ চোখে পড়ল এই টমেটো ক্ষেতটা। এগুলো সব হচ্ছে ধনিয়া এবং সরিষা, দুটো মিক্সড চাষ হচ্ছে এখানে। এখানে গ্রামের বাচ্চারা খেলাধুলা করতেছে। আমরা এখন আছি হচ্ছে মাদারীপুরের স্কুল ঘাটের পরে, এটা হচ্ছে তাল্লুকের মধ্যে। তো এটা কৃষক ভাইয়ের জমিতে আসছি আমরা। উনি হচ্ছে প্রায় অনেকটা জমি নিয়েই আপনাদের এই টমেটো চাষ করছে। দেখে বাইরে থেকে দেখে যে মনে হচ্ছে খুব ভালোই ফলন হচ্ছে। দেখুন আপনারা, প্রতিটা গাছে একদম অনেক অনেক পরিমাণে ফলন আসছে এবার টমেটোতে। সামনের দিকে যাই, দেখি উনি কি বলেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা। যে এখানে যে বস্তাগুলো দেখতেছেন, এই বস্তাটা হচ্ছে যে টমেটোর বস্তা। উনি এখান থেকে ছিঁড়ে, মানে গাছ থেকে ছিঁড়ে এখানে বাজারজাতকরণের কারণে এখানে বস্তা করে রাখছে। উনি সামনে আছে, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা সাথে থাকুন। ভাইয়ের নাম কি ভাই? আব্দুল করিম। এগুলো বাজারে বিক্রি করার লেগে এসেছেন না? তারপরেই চাষি ভাইটি অনেক রিকোয়েস্ট করলো তার জমিতে নিজের হাতে চাষ করা টমেটোর স্বাদ নেওয়ার জন্য। তার রিকোয়েস্ট রাখার জন্য আমরা 2-1টা টমেটো টেস্ট করলাম। টমেটোটা সত্যি অসাধারণ ছিল। কতটুক জমি, কতটুক? 15 কাঠা। 15 কাঠা? এই 15 কাঠা পুরোটার মধ্যে কি আপনি টমেটো চাষ করছেন? হ্যাঁ। ও, আব্দুল করিম ভাই হচ্ছে এই 15 কাঠা জমির উপর সম্পূর্ণটাই টমেটো চাষ করছে। ভাই ফলন কেমন হয়েছে এবার, টমেটোর ফলন? মোটামুটি খারাপ না, ভালো। গত বছরের চেয়ে একটু ভালো হয়েছে। আর বাজার কেমন যাইতেছে এখন? বাজার একটু কমে গেছে এখন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আমরা তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আপনার জন্য দোয়া রইল, ভালোভাবে চাষ করেন, ভালো দাম পান। প্রতিটা গাছে বন্ধুরা কি বলবো, আপনারা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মোবাইলে কতটুকু ক্যাপচার করতে পারতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। প্রতিটা গাছে ইচ্ছে মতো ফলন হয়েছে এবার টমেটো। বন্ধুরা, এত সুন্দর গ্রাম আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অবিশ্বাস্য। আসলে এখানে আসার পর বুঝতে পারলাম যে গ্রামে ঘোরার বা সময় কাটানোর আনন্দটা কতটা। এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না কি। খুবই ভালো লাগলো এখানে পরিবেশটা, আশেপাশে একদম গ্রাম্য পরিবেশ, ঘুরে খুবই ভালো লাগলো। আপনারা যদি গ্রামের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এটা হচ্ছে যে মাদারীপুরের এটাকে স্কুল ঘাট আর কি, স্কুল ঘাট বলে। স্কুল ঘাটের পরেই হচ্ছে এই জায়গাটা, এটার নাম হচ্ছে তাল্লুক। তারপরে আমরা প্রবেশ করলাম এই লাউয়ের ক্ষেতটাতে। দেখুন কি সুন্দর ছোট বড় অনেক লাউ হয়ে রয়েছে এই মাচার ভিতর।
বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ চাষও করে এই গ্রামের মানুষ। জমি অল্প কিন্তু পেঁয়াজও লাগিয়েছে তারা। মাঠের এই মাঝখানে হচ্ছে আইলের দুই পাশে, মানে এই পাশে এবং হচ্ছে এই পাশে, দোনো পাশেই পেঁয়াজ চাষ করা হয়েছে। আর এই পাশে আছে হচ্ছে আপনার কুমড়। এই কুমড়ের ফুলও ফুটে গেছে। কুমড় চাষ করা হয়েছে এই পাশে। দেখুন বন্ধুরা, এদিকে একটা খেজুর গাছ রয়েছে, যে বোতল অলরেডি বাইদেও দিছে, রস কিছুটা জমা হয়েছে। এই যে কতটুকু এখানে। তো এখন আমরা এই ভাইটির সাথে যাচ্ছি সেই রসের গাছের কাছে। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। অবশেষে আমরা খেজুরের সন্ধান পাইলাম। না ভাই, ঠিক আছে, অনেক দূর ভাই রস কাটতেছে। টক লাগবে আজকে না? এত কষ্ট করে আসার পরও আমাদের দুর্ভাগ্যবশত আমরা রস পেলাম না। তাই এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়েই নিরাশ হয়ে ফিরতে হলো বাসায়। নাম্বার দেন। কাজে এই যে ছোট যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে এই গাছি ভাই, মানে যে খেজুরের গাছ কাটতেছে রসের জন্য, উনি এই ঘরে রাতে থাকে, মানে রাতে পাহাড়। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবে।